নমস্কার বন্ধুরা, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজে আপনাদের সবাইকে দুপুরের আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আজ আর কিছুক্ষণের মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল নিয়ে আছড়ে পড়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকে বলছেন দাদা যে ঘূর্ণিঝড়টা কিন্তু বাংলাদেশে আছড়ে পড়বে, এটা কিন্তু পুরোটাই সঠিক নয়। অনেক চ্যানেল বলছে যে এটি বাংলাদেশ উপকূলের মধ্যে আছড়ে পড়বে, কিন্তু এটি আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার লাগোয়া অংশটুকু সেই জায়গার মধ্যে, অর্থাৎ হাফ পড়ছে পশ্চিমবঙ্গ এবং হাফ পড়ছে বাংলাদেশ। এটা কিন্তু কনফিউশন ছিল, যেটা কিন্তু আমরা দূর করে দিলাম। অর্থাৎ দুটো জায়গা নিয়ে, অর্থাৎ বর্ডারের ওপরে সরাসরি কিন্তু এটি আছড়ে পড়ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে জেলায় জেলায় উপকূলের বিভিন্ন জায়গায় গভীর এবং ঘন কালো মেঘ কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে গেছে। গিয়ে গঙ্গাসাগর কালো মেঘে ঢেকে গেছে, নামখানা হলদিয়া কালো মেঘে ঢেকে গেছে, কন্টাই কেজুরি মন্দারমণি দীঘা ইতিমধ্যে গভীরভাবে ভয়ঙ্কর কালো মেঘে ঢেকে গেছে, খড়গপুর বালিচক তমলুক কোলাঘাট উলবেড়িয়াও ইতিমধ্যে কালো মেঘে ঢেকে গেছে, হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ ইতিমধ্যে কালো মেঘে ঢেকে গেছে, ঝাড়খালি কাকদ্বীপ জয়নগর বারুইপুর উলবেড়িয়াতেও কিন্তু কালো মেঘে ঢেকে গেছে কলাপাড়া পাথরঘাটা মাঠবেড়িয়া শ্যামনগর বাংলাদেশের বিভিন্ন উপকূল। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করতে চলেছে, যার কারণে উপকূলে কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রেমাল। সর্বোচ্চ গতি থাকতে পারে গাস্টিং মোডে 130 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিটা দেখাবো এই আপডেটের মাধ্যমে। তো দেখুন, একবার যদি আমরা এটাকে আইআর মোড করি তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর দেখা যাচ্ছে। দেখুন, আইআর মোড বলছে পুরোপুরিভাবে কিন্তু এখনও প্রবেশ করেনি। পুরোপুরিভাবে যদি প্রবেশ করে তাহলে লাল কালারের গভীর মেঘটা এবং ঘন মেঘটা কিন্তু পশ্চিমবঙ্গে পুরোপুরিভাবে ঢুকবে এবং বাংলাদেশে, যার জন্য কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একবার যদি আমরা এখানে এই উপগ্রহ চিত্র থেকে আমরা সরাসরি চলে যাই বায়ুর ঝাপটা বা বায়ুর দিকগতি মোডে, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। দেখুন, পরবর্তী 10 দিন দেখুন ঘূর্ণিঝড়টা কিন্তু এই জায়গাটুকুর মধ্যে ল্যান্ড করবে, যার কারণে এই যে বাংলাদেশের কলাপাড়া মাঠবেড়িয়া মির্জাগঞ্জ কাউখালী টুঙ্গিপাড়া বাগেরঘাট উপকূল, সঙ্গে কলকাতা খুলনা বর্ধমান শান্তিপুর কাটোয়া এই সমস্ত উপকূল কিন্তু সমস্ত জায়গা কিন্তু স্থলভাগের যেখানে ভয়ঙ্কর কিন্তু প্রভাব থাকবে। একবার আপনাদেরকে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা দেখিয়ে যে আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী বলছে। বন্ধুরা, আমরা চলে আসলাম আবহাওয়া দপ্তরের লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি, যেখানে নতুন আজ সকালবেলায় কিন্তু 26 তারিখে ফ্রেশ আপডেট আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছে। যেখানে দেখুন স্টর্ম ওয়ার্নিং সেন্টার কোথায়, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান অ্যান্ড মালদ্বীপ এই সমস্ত জায়গার কিন্তু একসাথে এটা বলা হয়েছে, এই জায়গাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যে কি যেখানে বলা হয়েছে সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং রেমাল, অর্থাৎ এটা কিন্তু সিভিয়ার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই। সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং, যেখানে রিমাল বা প্রোনাউন্স এর রিমেল ওভার নর্থ বে অফ বেঙ্গল, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরে দ্য সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং রেমেল ওভার নর্থ বে অফ বেঙ্গল মুভ নিয়ারলি নর্থ ওয়ার্ডস, অর্থাৎ উত্তর দিক বরাবর এটা এগোবে এবং এটার যে 6 ঘন্টার মধ্যে কিন্তু এটি আরও ভয়ঙ্কর হবে এবং যেটা বলছে 26 মের মধ্যে নর্থ বে অফ বেঙ্গলে থেকে এটা আস্তে আস্তে করে এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এটি এগোতে থাকবে। যেখানে আমরা যদি একবার দেখি কি বলা হয়েছে, গতিটা কত কি থাকবে। আর 26 তারিখে কিন্তু এটা সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি থাকবে বায়ু মোডে। আর ঝাপটা যেটা পড়তে পারে, যেটা দমকা ঝড়োয়া কিন্তু 110 কিলোমিটার প্রতি ঘন্টায় সকালের দিকে বা দুপুরের নাগাদ এটা থাকতে পারে। এবং আজ 26 তারিখের মধ্যে এটি আবারও সর্বোচ্চ 100 থেকে 110 কিলোমিটার শুধু বায়ু মোডে উঠে যাবে। 110 কিলোমিটার বন্ধুরা বায়ু মোড ওঠা মানে কিন্তু কম নয়, আপনারা বুঝতে পারছেন। আর তখনও কিন্তু সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেই থাকবে এবং সর্বোচ্চ উঠবে 120 কিলোমিটার ঝাপটা, অর্থাৎ যে গাস্টিংটা যে দমকা হাওয়া সেটা কিন্তু 120 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠবে সিভিয়ার সাইক্লোন রূপে। আবার রাত্রি থেকে সন্ধ্যাবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 110 থেকে 120 কিলোমিটার উঠে যাবে। সর্বোচ্চ কিন্তু যে দমকা হাওয়া সেটা কিন্তু উপকূলে 135 কিলোমিটার গতিবেগে মারবে, যার জন্য কিন্তু সেখানে সেটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেই পরিণত থাকবে। এবং আজ গভীর রাতের মধ্যে এটি 120 কিলোমিটার এবং সর্বোচ্চ 135 কিলোমিটার রূপেই থাকবে, যার ফলে সেটা থাকবে সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে। কিন্তু আগামীকাল 27 তারিখে এটি
যেহেতু আজ রাতের মধ্যে এটি আছড়ে পড়বে, তার জন্য এটি সর্বোচ্চ গতি 70 থেকে 80 কিলোমিটার, অর্থাৎ গতি হারাবে। তখন সেটা 90 কিলোমিটার গতিবেগে ঝাপটা দমকা হাওয়া মারবে, যার জন্য তখনও সেটি যেহেতু 70 থেকে 80 থাকবে, তার জন্য কিন্তু সেটা থাকবে সাইক্লোনিক স্টর্ম রূপেই। কিন্তু দুপুরবেলার মধ্যে আগামীকাল এটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ বায়ু মোডে থাকবে এবং 70 কিলোমিটার ঝাপটা থাকবে। যেহেতু 60-এর মধ্যে থাকছে, 65 নিচে নেমে যাচ্ছে, তার জন্য কিন্তু ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে ঘূর্ণিঝড় থেকে। আর 28 তারিখে কিন্তু এটি শুধু ডিপ্রেশন অর্থাৎ শুধু নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ঘূর্ণিঝড়ের কন্ডিশন কি আছে সম্পূর্ণটা কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। এবার আমরা দেখে নেব রুট, অ্যাকচুয়ালি রুটটা কোথায় কোথায় যাবে সেটা একবার আপনাদের কাছে আমরা তুলে ধরি। তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে রুটে। তো এই দেখুন এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় কোথায় আছে দেখুন, পুরোপুরিভাবে কিন্তু এই যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূল, আর এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড় রয়েছে এই অংশটুকুর মধ্যে, মানে অনেকটাই পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের সামনে কিন্তু পৌঁছে গেছে। আর এখন রয়েছে এটি সিভিয়ার সাইক্লোনিক রিমেল। তো এর যদি রুটটা বলতে হয় তাহলে দেখুন কী বলছে আবহাওয়া দপ্তর কিন্তু ইতিমধ্যে জানাচ্ছে ঘূর্ণিঝড়ের যে রুটটা সেটা এখন তো যেহেতু এটা ঘূর্ণিঝড় এখানে সিভিয়ার সাইক্লোনিক রূপে পরিণত হয়ে গেছে, কিন্তু এটার কিছুক্ষণের মধ্যে এটি এগোতে থাকবে এগোতে আজ রাত্রেবেলার মধ্যে দেখুন এরিয়াটা আপনাদেরকে যেটা দেখতে লাগবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সুন্দরবনের এই জায়গাটুকু এবং বাংলাদেশের এই জায়গাটুকু অর্থাৎ বর্ডার লাগোয়া এই অংশটুকুর মধ্যে দিয়ে যাবে। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ দুটো সাইড নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইটা যাবে বাংলাদেশের এই অংশটির ওপর থেকে, আর এর চারিদিকে কিন্তু প্রভাব দিয়ে যাবে এবং সর্বোচ্চ এটা কোথায় থাকবে, এটা কিন্তু বাংলাদেশের কোথা থেকে যাবে সাতক্ষীরা যশোর হয়ে এদিকে ঢাকা এবং এই অংশের ওপর দিয়ে ময়মনসিংহ হয়ে সরাসরি এটা মেঘালয় এবং অসমের ওইখানে গিয়ে কিন্তু থেমে যাবে, গিয়ে লাস্ট হবে ডিপ্রেশন রূপে। অর্থাৎ কোথায় কি রুট আছে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আমরা দেখে নেব এর যে পুরো এরিয়াটা প্রভাব, যে ভয়ঙ্কর প্রভাব ঝড় এবং বৃষ্টির কতটা থাকবে। পুরো পশ্চিমবঙ্গে থাকবে, এদিকে বাংলাদেশ থাকবে, ত্রিপুরা থাকবে, অসম থাকবে, সঙ্গে থাকবে ঝাড়খণ্ড এবং ওড়িশা। পুরো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু থাকবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব। আর এরপরে যদি আমরা মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং গ্রাফটা দেখি, তাহলে কিন্তু মৎস্যজীবীদের যে ওয়ার্নিং গ্রাফটা আছে তাহলে দেখতে পাচ্ছেন আজ কিন্তু সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের ওপরে। আগামীকাল যে সতর্কতাটা থাকবে সেটা কিন্তু এই সমস্ত উপকূলেই থাকবে। তারপর আমরা 28 তারিখে যদি দেখি, 28 তারিখে কিন্তু সতর্কতা অনেকটা সরে যাবে, শুধু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে সতর্কতা থাকবে এবং 29 তারিখেও সেম পরিস্থিতি, শ্রীলঙ্কার উপকূলের জন্য সতর্কতা থাকবে। আর 30 তারিখ অবধি কিন্তু লাস্ট আমরা ফিশারম্যানদের জন্য অর্থাৎ মৎস্যজীবীদের জন্য সতর্কতা দেখতে পাচ্ছি, যার পর আমরা ফিশারম্যান আর অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু দ্য মার্কেট, অর্থাৎ এই এরিয়াগুলোর মধ্যে কিন্তু আপনারা অবশ্যই যাবেন না যে জায়গাগুলোতে কিন্তু মার্ক হয়েছে। তো আজ কোথায় কোথায় সতর্কতা রয়েছে পুরো পশ্চিমবঙ্গের উপকূল থেকে সমস্ত জায়গায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি। এবার আমরা উইন্ডো থেকে আরও বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা আমরা এখানে উইন্ডিতে চলে আসলাম, এবার দেখে নেবো আমরা কোথায় কোথায় কত বৃষ্টি হতে পারে। দেখুন কলকাতা, কোলাঘাট, আরামবাগ, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গায় আজ ভারী বৃষ্টির চান্স রয়েছে। তমলুক, হলদিয়া, দীঘা, কন্টাই এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মন্দারমণি সাইডে, মোহনপুর, এগরাতেও একই সঙ্গে গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়িতেও তাই পরিস্থিতি রয়েছে ভারী বৃষ্টি। বর্ধমান, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুরেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে বাংলাদেশে বরিশাল, খুলনা, ঢাকা, মেহেরপুর, কুমিল্লা হয়ে ত্রিপুরার উপরেও কিন্তু আজ ভারী বৃষ্টির চান্স রয়েছে চিটাগং এবং মহেশখালী উপকূলে। তারপরে এটা যত এগোতে থাকবে এগোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স বাড়বে ডায়মন্ড হারবার, জয়নগর, দক্ষিণ বারাসাত, চাঁদখালি এই সমস্ত জায়গায়, বারুইপুর, শ্যামপুর, মহিষাদল, তেঁতুলবাড়িয়া, সাবেং, বালিচক, মেদিনীপুর, খড়গপুর, চন্দ্রকোনা হয়ে এদিকে জয়নগর হয়ে সোনামুখী, বর্ধমান, গোসকারা, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ সাইডে। একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর হয়ে সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। তারপরে এটা এগোতে দেখতে পাচ্ছেন কলকাতার উপরে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্মুখীন হতে হবে। চন্দ্রনগর, আরামবাগ, শান্তিপুর দিকে, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। সিউড়ি, নলহাটি হয়ে এদিকে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। এদিকে গোয়ালপাড়া, অসমের ওপরে ধুবড়ি, গোয়ালপাড়া হয়ে কোচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কার্শিয়ং, নকশালবাড়ি এই সমস্ত সাইডেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। বাংলাদেশের রংপুর দিকেও কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। আর পুরোপুরিভাবে যখন রাত্রেবেলা এটা প্রবেশ করে যাবে তখন কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস আমরা দেখতে পাচ্ছি জেলায় হলদিবাড়ির থেকে শুরু করে উপকূলে। তো হলদিবাড়ি উপকূলে যদি আপনাদেরকে বৃষ্টি মিলিমিটারটা মাপাই তাহলে দেখতে পাচ্ছেন 50 মিলিমিটার ওপরে রয়েছে বৃষ্টি। অ্যাকচুয়ালি আমরা যদি এটা টোটাল বৃষ্টিটা মাপি তাহলে বৃষ্টির পরিমাণ মোড়ে তাহলে দেখতে পাচ্ছেন পরবর্তী 10 দিন কিন্তু কলকাতা এবং তার আশেপাশে জেলাগুলির ওপরে 100 থেকে 150 মিলিমিটার ওপরে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে। বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, কলকাতা
কলকাতা এই সমস্ত জেলায় 300-র উপরে রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গেও কিন্তু 300-400-র উপরে কিন্তু দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আসবো পরে নতুন আপডেটের সঙ্গে, যেখানে আরও পরিবর্তন কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।